আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2 ক্লাসে। আমি আশা করব তোমরা পার্ট 1-এর যে ভিডিওটা সেটা ভালো করে দেখেছো এবং বুঝেছো। আর বাকি যে রুলসগুলো বাকি ছিল সেগুলো আমরা পার্ট 2-তে এখন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে যদি সেন্টেন্সের মধ্যে অনলি থাকে তাহলে নেগেটিভ আমরা কিভাবে করব। তাহলে 3 নম্বরে আমরা যে উদাহরণটা দিয়েছি আমরা দেখি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলি পরিবর্তে আমরা নান বাট ইউজ করেছি, আন্ডারলাইন দেওয়া আছে, নান বাট ইউজ করেছি। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তার পরিবর্তে কি বসেছে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপর 3-এর যে 2 নম্বর উদাহরণ সেখানে আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানেও আমরা অনলির পরিবর্তে নান বাট ইউজ করেছি, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তো সাধারণত অনলি অর অ্যালোনের পরিবর্তে কি বসে দেখো, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রেখেছি যে অনলি অর অ্যালোনের পরিবর্তে নান বাট বসে যখন আল্লাহ বা ব্যক্তিকে নির্দেশ করে, আর অনলি অর অ্যালোনের পরিবর্তে নাথিং বাট বসে যখন বস্তুকে নির্দেশ করে। তো সাধারণত অনলির ব্যবহারটা বেশি থাকে, অ্যালোনের ব্যবহারটা খুবই কম, সেজন্য আমরা অনলি দিয়ে উদাহরণ করে দিয়েছি। তো আমরা এরপরে দেখি যে উদাহরণগুলো, আই লাইক অনলি আইসক্রিম। আমি জানি যে তোমাদের সবাই আইসক্রিম খুব পছন্দ করো। তো তোমরা জানো আইসক্রিম একটা বস্তু, তো বস্তুর ক্ষেত্রে আসলে কি বসে অনলি পরিবর্তে? বলো। রাইট, নাথিং বাট বসে। তাহলে আই লাইক নাথিং বাট আইসক্রিম, এখানে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করেছি, আন্ডারলাইন করে দেওয়া আছে অনলি, নিচে আছে নাথিং বাট। ওকে, তারপরে হি ইজ অনলি 12, যে তার বয়স মাত্র 12 বছর। তাহলে এইখানে 12 একটা সংখ্যা, সংখ্যা বুঝালে কী হবে? সংখ্যা বুঝালে আমরা নট মোর দেন ইউজ করবো অথবা নট লেস দেন ইউজ করবো, যে কোনো একটা। তাহলে হি ইজ অনলি 12 এর পরিবর্তে আমরা নেগেটিভ করতে গেলে হি ইজ নট মোর দেন 12 অথবা নট লেস দেন 12, তুমি যেটা ইচ্ছে লিখতে পারবে। তাহলে একটু নিচে দেখো আমরা লিখে রেখেছি অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন হবে সংখ্যা নির্দেশ করলে। তাহলে আমরা অনলি আর ব্যবহারটা আবার একটু রিভিউ করে নেই। বলো তো যে অনলি যদি থাকে কোনো সেন্টেন্সে, সেখানে যদি আল্লাহ বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলির পরিবর্তে কি বসবে? রাইট, নান বাট বসবে। আর যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে সেখানে যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে বলো তো কি বসবে অনলির পরিবর্তে? রাইট, নাথিং বাট। আর যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে, যদি কোনো সংখ্যা নির্দেশ করে তাহলে কি বসবে? ইয়েস, নট মোর দেন অর নট লেস দেন। এবার আমরা 4 নম্বরে মাস্টের ব্যবহার শিখব, যে মাস্ট থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব। ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক। তাহলে এখানে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করেছি, ইউ ক্যান নট বাট ডু ইউর হোমওয়ার্ক। তারপরে আবার আরেকটা ইউজ করা যাবে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্পও লিখতে পারবো। দেখো, ইউ ক্যান নট হেল্প ডুইং ইউর হোমওয়ার্ক, কিন্তু ক্যান নট হেল্প লিখলে পরে যে ভার্বটা থাকবে সে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো নিচে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নির্দেশ করেছি যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প, আর যদি ক্যান নট হেল্প লিখি তাহলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব। আশা করি তোমাদের এই দুইটা রোলস ক্লিয়ার হয়েছে। তার পরবর্তী রোলসে আমরা চলে যাই। যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড অর অ্যান্ড থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব নট অনলি ডট ডট বাট অলসো, ডট ডটের জায়গায় আমরা অন্য ওয়ার্ডগুলো ইউজ করব। যেমন 5 নম্বরে প্রথম যে উদাহরণটা সেখানে কি লেখা আছে, হি ইজ বোথ মাই কাজিন অ্যান্ড ফ্রেন্ড। এটা নেগেটিভ করতে গেলে আমরা কি লিখব? বোথের পরিবর্তে দেখো বোথ পরিবর্তিত হয়ে নট অনলি হয়েছে, হি ইজ নট অনলি মাই কাজিন। ওই যে ডট ডট বলছি না, এই যে ডট ডটের জায়গায় এই বাকি শব্দগুলো থাকবে, বাকি ওয়ার্ডগুলো থাকবে, মাই কাজিন। তারপরে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহৃত হয়েছে, তারপরে
বাকি ওয়ার্ডগুলো থাকবে, যদি একটা থাকে একটা, বাকি বেশি থাকলে বেশি ওয়ার্ডগুলো আমরা লিখে দেবো। ফ্রেন্ড আছে, ফ্রেন্ড লিখে দিলাম। তাহলে এখানে কি ইউজ করেছি, নট অনলি বাট অলসো। বোথের পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। ওকে, এবার এটা তো ছিল বোথ ডট ডট অ্যান্ড, আর এরপর শুধু অ্যান্ড থাকলে কি হবে, সেম, যে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম। উদাহরণটা দেখো, হি টুক কফি অ্যান্ড আইসক্রিম। তাহলে আমরা এটা নেগেটিভ করতে গেলে লিখব হি টুক নট অনলি। প্রথমেই আমরা ভার্বের পরে নট অনলি লিখে নিব, হি টুক নট অনলি কফি, তারপর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। ওখানেও আমরা অ্যান্ডের পরিবর্তে বাট অলসো লিখেছি, এখানেও লিখব। তারপরে বাকি যে ওয়ার্ডসগুলো লিখে দিব, বাট অলসো, আর কি আছে, আইসক্রিম। তাহলে এখানে আমরা বোথ ডট ডট অ্যান্ডের পরিবর্তে কি লিখেছি, নট অনলি বাট অলসো। বা শুধু অ্যান্ড থাকলেও নেগেটিভ করার ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করব। এবার দেখছি আমরা 6 নাম্বার এক্সাম্পল, যে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট। ডট ডটের জায়গায় বাকি যে শব্দটা থাকবে সেটা আমরা বসাবো। দেখি উদাহরণ 6, এভরিওয়ান হেটস এ লায়ার। এটা নেগেটিভ করতে হলে দেখো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে ওয়ান শব্দটা আমরা বসিয়ে দিলাম, ওয়ান। তারপরে ওই যে ডট ডট বললাম না, ডট ডটের জায়গায় ওয়ান, মানে দেয়ার ইজ নো ডট ডট। তাহলে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে, যে অংশটা থাকবে, সেটা এই ডট ডটের জায়গায়। তারপরে বসাবো বাট, তারপরে বাকি শব্দগুলো বসিয়ে দেবো, বাট হেটস এ লায়ার। তাহলে এভরি এর পরিবর্তে আমরা কী লিখলাম, দেয়ার ইজ নো, তারপরে ওয়ান, তারপরে বাট হেটস এ লায়ার। তারপরে 6 নম্বরে আরেকটা এক্সাম্পল আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে কি, ওই যে ডট ডট, ডট ডটের জায়গায় কি হয়, এভরি পরে যে শব্দটা থাকে সেটা বসাবো, মাদার। এরপরে বাট লিখবো, এরপর ভার্ব থেকে সবটা লিখে নিব, লাভস হার চাইল্ড। তাহলে আমরা জানলাম কি, এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে ডট ডট দিয়ে যে এভরির পরে যে শব্দটা থাকে এটা বসিয়ে তারপর বাট লিখে বাকিগুলো আমরা বসিয়ে দিব। তারপর 7 নম্বরে কি আছে, 7 নম্বরে দেখছি যে অলওয়েজ থাকলে নেভার হবে। তাহলে আই অলওয়েজ রিমেম্বার ইউ। তাহলে আমরা অলওয়েজের পরিবর্তে কি লিখলাম, নেভার। আই নেভার রিমেম্বারের পরিবর্তে ফরগেট, অপোজিট ওয়ার্ড। আমরা পার্ট 1-এ অপোজিট ওয়ার্ড ব্যাপারে পড়েছি। তাহলে এখানে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট, এই জন্য আমরা ফরগেট লিখেছি। তারপর ইউ। তাহলে অলওয়েজ থাকলে আমরা এটা নেগেটিভ করব কীভাবে, নেভার ইউজ করব, রাইট। ওকে, তারপরে দেখি আমরা সামটাইমস থাকলে কি হবে, নট অলওয়েজ। 8 নাম্বার এক্সাম্পলে দেখি, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। তাহলে এখানে মাই ফ্রেন্ড ডাজ নট হয়েছে কেন, যে ভিজিটস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আমরা জানি প্রিন্সিপাল ভার্ব থাকলে ডাজেন্ট, ডিডেন্ট, তারপর ডোন্ট এগুলো বসে। তাহলে যেহেতু ভিজিটস এই ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা ডাজেন্ট বসাবো। এরপরে সামটাইমস থাকলে আমরা জানি অলওয়েজ, নট অলওয়েজ। তাহলে কিন্তু যেহেতু একবার নট আসছে, তাহলে আবার নট বসাবো না, এই জন্য আমরা কি শুধু অলওয়েজ বসিয়ে দেবো। তাহলে ডাজেন্ট, অলওয়েজ, এরপরে ভিজিটসের ভিজিট লিখবো, কারণ যেহেতু ডাজ ব্যবহার হয়েছে সেজন্য আমরা কি করব, আর ভিজিটসের অ্যাসটা লিখবো না, শুধু প্রেজেন্ট ফর্মটা লিখবো, তারপরে বাকি ওয়ার্ডটা লিখবো, মি। তাহলে এখানে কি হয়েছে, সামটাইমসের পরিবর্তে আমরা কি লিখেছি, নট অলওয়েজ। ওকে, তারপরে আরেকটা এক্সাম্পল আছে 8 নম্বরে, এ ডেলিভারার ইজ সামটাইমস হ্যাপি। তো এখানে সামটাইমসের পরিবর্তে কি বসছে, এ ডেলিভারার ইজ নট অলওয়েজ হ্যাপি। সামটাইমসের পরিবর্তে আমরা নট অলওয়েজ বসিয়েছি, আন্ডারলাইন করে আমরা সেটা বুঝিয়ে দিলাম। তারপর মেনি থাকলে নট এ ফিউ হবে নেগেটিভে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে নেগেটিভ আমরা কি ইউজ করব, রাইট, নট এ ফিউ। তাহলে দেখি 9 নাম্বার এক্সাম্পলটা, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে মেনির পরিবর্তে আমরা নট এ ফিউ ইউজ করেছি, আন্ডারলাইন করে দেখানো আছে, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে মেনি থাকলে আমরা নেগেটিভ করব হচ্ছে নট এ ফিউ ইউজ করে। তারপরে 10 নাম্বার, এ ফিউ থাকলে নট মেনি হবে, এ ফিউ থাকলে
নট মেনি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটাকে নেগেটিভ করতে গেলে আই হ্যাভ এ ফিউর পরিবর্তে নট মেনি, তারপর ফ্রেন্ডস, তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তাহলে এ ফিউর পরিবর্তে কী হবে? নট মেনি। তারপরে এ লিটল থাকলে নট মাচ, এ লিটল থাকলে কী হবে? নট মাচ। তাহলে আই হ্যাভ এ লিটল রাইস, তাহলে আই হ্যাভ এ লিটলের পরিবর্তে নট মাচ, তারপর রাইস, তাহলে আই হ্যাভ নট মাচ রাইস। তাহলে এ লিটলের পরিবর্তে আমরা কী লিখেছি? নট মাচ। ওকে, তারপর একদম শেষ যে এক্সাম্পল সেটা হচ্ছে মাছ থাকলে আমরা কি ইউজ করব? নট এ লিটল। মাছ থাকলে আমরা কি ইউজ করব? নট এ লিটল। 12 নম্বর এক্সাম্পল দেখি, হি হ্যাজ মাচ মানি, এটা নেগেটিভ করব কীভাবে? হি হ্যাজ, মাছের পরিবর্তে নট এ লিটল মানি, তারপরে মানি লিখব। মাছের পরিবর্তে কি লিখছি? মাছ পরিবর্তে হয়ে নট এ লিটল হবে। হি হ্যাজ মাচ মানি, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব, হি হ্যাজ নট এ লিটল মানি। তাহলে মাছ পরিবর্তিত হয়ে কি হলো? নট এ লিটল, রাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও দুইটা তোমরা ভালো করে দেখবে, দেখে যে যে জিনিসগুলো তোমাদের লেখা দরকার খাতায় লিখে নিবে, তারপরে এগুলো একটু বারবার রিভিউ করবে। আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এক্সাম্পলগুলো বারবার মনে রাখবে, তাহলেই দেখবে যে তোমাদের কোনো সমস্যা হবে না। বারবার একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা চেষ্টা করব যত রুলস মুখস্থ কম করে এক্সাম্পলের মাধ্যমে শেখা যায়। আশা করি তোমাদের দুটো ক্লাসই ভালো লেগেছে। আর তোমরা কেমন বুঝতে পেরেছো বা তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টসে জানাবা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাও জানাবা। সামনে তোমরা কী টপিক পড়তে চাও আমাকে কমেন্টে জানালে আমি সেই অনুসারে তোমাদের জন্য লেসন ঠিক করব। তো ভালো থেকো, সামনে আবারও তোমাদের সাথে কোনো এক লেসন নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।